নমস্কার বন্ধুরা, আজকে আমি একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের জিওগ্রাফি প্র্যাকটিক্যালের যে লিনিয়ার স্কেল আছে সেই লিনিয়ার স্কেল কীভাবে আঁকতে হয় ও লিনিয়ার স্কেল সংক্রান্ত অঙ্ক কীভাবে কষতে হয় তোমাদেরকে শেখাবো। বন্ধুরা, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিও আর আমার পাশে থেকো। তাহলে চলো আজকে আমি তোমাদেরকে শেখাই কীভাবে লিনিয়ার স্কেল আঁকতে হয় ও লিনিয়ার স্কেলের অঙ্ক কষতে হয়। নতুন সিলেবাসে সেমিস্টার 1 পরীক্ষায় ভূগোলে যে প্র্যাকটিক্যাল সেই প্র্যাকটিক্যালে লিনিয়ার স্কেল আছে। এই লিনিয়ার স্কেলে আজকে আমি তোমাদের লিনিয়ার স্কেল বিষয়ে ভিডিও নিয়ে এসেছি। তাহলে চলো দেখে নিই আমাদের আজকের বিষয়টা। ড্র এ linear scale of read each 5 mile on primary division and 1 miles on secondary division. Where RF is 1:260,000. তাহলে বন্ধুরা, এই হলো আজকে আমার অঙ্ক। অঙ্কটা কি? অঙ্কটা হলো ড্র এ লিনিয়ার স্কেল অফ রিড ইজ 5 miles on primary division and 1 mile on secondary division where RF is 1:260,000. এই হলো আমার অঙ্ক। তার মানে আমার এখানে বলে দিয়েছে যে আমাকে একটা লিনিয়ার স্কেল আঁকতে হবে, যেটা হচ্ছে আমাদের প্রাইমারি ডিভিশন 5 মাইল ও সেকেন্ডারি ডিভিশন 1 মাইল, আর RF বলে দিয়েছে আমার 1:260,000. এর ওপরে আমাদের অঙ্কটা কষতে হবে। তাহলে দেখো আমি অঙ্কটা কীভাবে কষছি। According to the given RF, RF 1 inch on the map represents 26,000 inch on the ground. Now 260 তারপরে 000 each inch inch are to be converted to miles.
I know six three 3360 inch is equal to 1 miles. 1 inch is equal to 1 divided by 63360 miles. 260,000 inch is equal to 1 into 260,000 divided by 63360 is equal to 4.10354 miles. MILES miles is equal to 4.10 miles. One inch on the map represents 4.10 miles on the ground. One 4.10 miles on the ground each represents by 1 inch on the map. By 1 inch on the map. 1 miles on the ground is represented by 1 divided by 4.10 inch on the map. 5 miles on the ground is represented by 1 into 5 divided by 4.10 is equal to 12195 is equal to 1.22 inch inch. For the convenience of drawing, of drawing, one 1.22 into 5 inch on the map represent a ground distance about 5 into 5 miles. 6.10 inch on the map represent a ground distance about 25 miles. Number of primary division. In number of primary division, number of primary division 25 divided by 5 is equal to 5 mile.
নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন 5 divided by 1 is equal to 5 miles। তাহলে বন্ধুরা, এই গেল আমার আজকের অঙ্ক। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার অঙ্কটা ভালোভাবে মন দিয়ে দেখে নাও। এই অঙ্ক নিয়ে যদি কারোর কোথাও কিছু জানার থাকে বা বলার থাকে আমাকে অবশ্যই জানাবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। তাহলে এই অঙ্কটা যে আমি কষলাম, এই অঙ্ক কষার সাথে সাথে আমি তোমাদের এই অঙ্কের যে ছবিটা অর্থাৎ লিনিয়ার স্কেলের যে ছবিটা সেটাও তোমাদেরকে আমি করে দেখাবো। তোমরা তাহলে মন দিয়ে এবার ছবিটা দেখো। প্রথমে আমি স্কেলের সাহায্যে দেখো 15 সেন্টিমিটার একটা লাইন আমি টেনে নিচ্ছি। এই যে 15 সেন্টিমিটার লাইনটা আমি টেনে নিলাম, এই 15 সেন্টিমিটার লাইনটা এবার আমি 3 সেন্টিমিটার করে 5টা ভাগ করে নেব। পাঁচটা ভাগ আমার হয়ে গেছে। এরপর আমি যেটা করব, সেমভাবে এইদিকেও আমি 15 সেন্টিমিটার একটা লাইন টেনে নেব। এখানেও আমি 3 সেন্টিমিটার করে ভাগগুলো করে নিচ্ছি। এরপর আমি এই লাইনগুলোকে এক এক করে জুড়ে দেব। তোমরা এইভাবে একটা একটা করে ওপরেটার সঙ্গে নিচেটা লাইনটা জুড়ে দেবে। তোমরা কিন্তু আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার চ্যানেলের লিঙ্কটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। তোমাদের যে সাবজেক্টের ভিডিও, যে সাবজেক্টে যে বিষয় অ্যান্সার প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমাদের প্রবলেম সলভ করার জন্য। বুঝতেই পারছো একটা ভিডিও বানাতে গেলে কত পরিশ্রম করতে হয়। সেই পরিশ্রম তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পরিশ্রমটা সফল। এইভাবে তোমরা নিচের দিকে একটা লাইন এইরকম করে টেনে নেবে। এরপর এইগুলো হাফ হাফ করে নিয়ে সেমভাবে এরপর উপরের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো কিন্তু একদম সোজা সোজা নিচের দিকে নামাবো। এই গেছে আমার প্রাইমারি ডিভিশনটা হয়ে গেল। কি না, এখানটা দেখো আমি শুরু করছি 0, এরপর হবে আমার 5, 10, 15, 20 মাইল। এরপর এই যে ভাগটা আমার রয়ে গেল, এখানটা আমি এবার প্রাইমারি ভাগ আমার যেহেতু হয়ে গেল, এবার সেকেন্ডারি ভাগটা আমাকে 5টা ভাগ করতে হবে। যেহেতু আমার সেকেন্ডারি ডিভিশন বলে দিয়েছে 5 আর প্রাইমারি ডিভিশন 5, সেহেতু আমি প্রাইমারি 5টা হয়ে গেছে, এবার সেকেন্ডারি 5 ভাগটা আমি করে নেব।
এরপর তোমরা এইগুলোকে সেম ভাবে উপর থেকে নিচের দিকে একটা করে রেখা টেনে নেব। এরপর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে তোমরা ভাগটা পেলে, এই ভাগটা থেকে আমি নিচের দিকে ও উপর দিকে ডিভাইডারের সাহায্যে মাপটা নিয়ে আমি 5টা ভাগ করে নেব। পাঁচ, 4, 3, 2, 1, 0। এই 5টা ভাগ আমি করে নিলাম। এরপর তোমাদের যেটা করতে হবে, এই 5টা ভাগে এবার আমি প্রত্যেকটা ভাগের সঙ্গে দেখো, প্রত্যেকটা ভাগকে আমি এইভাবে কাটা কাটা লাইন দিয়ে জুড়ে দিলাম। আশা করছি তোমরা আঁকাটা বুঝতে পারছো। এরপর তোমরা যেটা করবে, একটা করে ঘরকে একদম ছাড়া ছাড়া এইভাবে কালো করে দেবে, যাতে তোমাদের এই আঁকাটা দেখতে সুন্দর লাগে। এরপর এই ঘরগুলোকেও, অর্থাৎ প্রাইমারি যে আছে সেই প্রাইমারি ঘরগুলোকেও তোমরা এক এক করে এরকম করে কালো করে দেবে। এটা অবশ্যই তোমরা যখন ফাইনাল শিটটা আঁকবে, সেটা তোমাদের দেখবে একটা রং পেন্সিল পাওয়া যায়, যেটা পেন, এটা 0.5, সেই পেনে করে তোমরা এগুলো কালি করবে। কোনো রকম স্কেচ পেন্সিল ব্যবহার করবে না, কেননা স্কেচ পেন্সিল ব্যবহার করলে এটা মোটা হয়ে যায়, জিনিসটা দেখতেও সুন্দর লাগে না। সেই জন্য 0.5 পেন দিয়ে তোমরা এগুলো কালো করবে। দেখো আমার 0.5 পেন দিয়ে কালো করাও হয়ে গেছে। এরপর তোমরা যেটা করবে, নিচের দিকে অবশ্যই আরএফ কথাটা লিখে দেবে। আরএফ আমার কত ছিল? আরএফ ছিল আমার 1:2600। এই হলো আমার আরএফ। এরপর আঁকার ওপর দিকে অবশ্যই যেটা আঁকলে লিনিয়ার স্কেল কথাটা লিখে দেবে। দেখো আমি লিখে দিচ্ছি।
কথাটা লিখবে। এবার তোমরা তোমাদের এই আঁকাটাকে অবশ্যই একটা সুন্দর করে বর্ডার দিয়ে দেবে, কারণ যে কোনো আঁকার কী হয়, প্রেজেন্টেশনটা সুন্দর হলে ভালো লাগে খুব দেখতে। তাই তোমরা এই আঁকাটাকে একটা সুন্দর করে বর্ডারের মধ্যে রাখবে। যেহেতু আমার এখানে আরেকটা নিচের দিকে চলে লেখা হয়ে গেছে, তোমরা কিন্তু বর্ডারের বাইরে আরেকটা রাখবে, তাহলে আঁকাটা দেখতে সুন্দর হবে। এরকম একটা সুন্দর করে বর্ডার দিয়ে দেবে তোমরা। এবার আঁকার বাকি অংশটুকু ইরেজারে করে মুছে নেবে। তাহলে আজকে আমি তোমাদেরকে লিনিয়ার স্কেলে অঙ্ক কীভাবে কষতে হয় ও তার ছবি কীভাবে আঁকতে হয় শেখালাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবে, আর আমার ভিডিও কেমন লাগলো সেটা জানিও একটা কমেন্ট করে দিও। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিও এই পর্যন্তই।